আসসালামু আলাইকুম। আমরা সুদূর মানিকগঞ্জ থেকে ভ্রমণে এসেছি। বাংলাদেশের অত্যন্ত সুন্দরতম সমুদ্র সৈকত তথা বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত। এই সৈকতে আমরা মানিকগঞ্জের ধানকুড়া ইউনিয়ন থেকে এসেছি। প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের ফ্যামিলি নিয়ে আমরা বেড়াতে এসেছি। আমরা এ পর্যায়ে কক্সবাজারের বীজগুলি ঘুরে এখন আমরা অবস্থান করছি হিমছড়ি। হিমছড়ি এমনই একটা জায়গা যে জায়গা না দেখলে বিশ্বাস করার মতো না। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্রের বিশাল নীল জলরাশি। এই জলরাশিকে আমরা অনেক কষ্ট করে প্রায় 1 কিলোমিটারের কম হবে না আমরা জায়গা পাহাড়ের উঁচুতে উঠে এসেছি। আমরা ভাগিনা, ভাই বোন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলিরই আমরা 11 জন সদস্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি। তো এই যে পৃথিবীর মধ্যে ছোট্ট একটি দেশ বাংলাদেশের মধ্যেও যে পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত তথা কক্সবাজারের স্থান, এবং উপভোগ্য করার যে জায়গাগুলি এখানে যদি আমরা এসেছি অত্যন্ত সতর্কতার সাথে এই আনন্দ উপভোগ করতে হয়। পাহাড়গুলি কেটে চিকন করে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গার মধ্যে স্টিলের এসএস পাইপ দিয়ে ধরার জায়গা দিয়ে চিকন করে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। আবার আরও অনেক জায়গা আছে ওই জায়গার মধ্যে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে যাতে কোনো রকমের দুর্ঘটনার শিকার আমরা না হই সে ব্যবস্থা পর্যটন কর্তৃপক্ষ করে দিয়েছে। সে পর্যায়ে আমরা একেবারে সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আছি হিমছড়িতে। একেবারে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মনে হয় পুরো সমুদ্রটাই আমরা উপভোগ করতে পারছি, অথচ পাশে অনেক উঁচু প্রায় 1.25 কিলোমিটার উঁচু আমরা অনেক কষ্ট করে উঠে এসেছি। এখানে আমাদের রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য চারদিকে গাছ এবং টাওয়ার তৈরি করে দেওয়া হয়েছে। সমুদ্রকে চারদিকে পাহাড় সৌন্দর্যকে উপভোগ করার জন্য পর্যটন কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের অনেক কষ্ট হলেও এই কষ্টকে জয় করে আমরা পাহাড়ের উঁচুতে এসে আমরা সমুদ্রকে উপভোগ করতে পারছি। আলহামদুলিল্লাহ। আমরা কক্সবাজারের এই হিমছড়ি থেকে ধীরে ধীরে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবার এখান থেকে নেমে যাব হিমছড়ির উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা টেকনাফের দিকে চলে যাব। তারপরে আবার আমরা এখানে ফিরে আসবো। সুজলা সকল শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য আমরা চেষ্টা করি উপভোগ করার এবং ভিডিও লাইভের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করার চেষ্টা করি যে সাধ্যে থাকলে আমরা সকলেই যেন এই আনন্দ উপভোগ করার চেষ্টা করতে পারি, বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করি। আমরা বাংলাদেশের অনেকগুলি প্রায় জেলায় আমরা ঘুরেছি। এ পর্যায়ে এখানে আমরা এসেছি ঘোরার জন্যে এবং ভিডিও লাইভের মাধ্যমে আমরা তা প্রকাশ করার চেষ্টা করছি যে আমাদের আনন্দের সাথে সকলকে শরিক করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। কি আমাদের সামনে একটু এ পর্যায়ে এসে আমি কিছু বলো। পরে যাবি তো আজ কই পা দে রে পরেরটা কি চোখ করে এখানে
না অক্রম না নাই চলে যাচ্ছে সব করে লাভ খেতে না ভাই সাউন্ডটা দেখো বড় খেলা নাই লাইভ বন্ধ আমার বন্ধ করে নেই এই যে চলতে থাকি না এটা তুই যা সামনে আমি তুই একটু কথা বল আমি কথা বলি এ পর্দায় শ্যাম সব কিছু বলবে মনে হচ্ছে এই শ্যাম এই যে দেখুন এখনো দেখা যাচ্ছে আমি 5 বার আসছি 5 বারের মধ্যে কখন উপরে ওঠা হয়নি কিন্তু এবারই প্রথম উঠলাম এই যে সামনে তো নাও, সামনে ভালো নাও, লাগছে। এই যে সামনে নাও। বলেন সাইফুল ভাই অনেক মজার জায়গা হ্যাঁ আমি উঠি নাই কখনো তো এবার প্রথম উঠলাম হিমছড়িতে হ্যাঁ তো আমাদের কাছে ভালোই মনে হলো ওই যে পিছনে সমুদ্র দেখা যাচ্ছে দেখেন আচ্ছা বিকেলে উঠলে হয়তো বা আরো অনেক মজা লাগতো তো যা হোক এবার আমি খুব একটা ইয়ের মধ্যে নাই এই সমুদ্র গোসলও করিনি কিংবা কোনো মজার মধ্যে নাই কারণ মোটরসাইকেলটা হারিয়ে এখানে তারপর আসছি ফ্যামিলির সবাই নিয়ে আসলো তো এই কারণে এখানে আসা তো তারপরও কালকে থেকে একটু স্বস্তির মধ্যে আছি যে 2 জন মোটরসাইকেল চোর নাকি ধরা পড়ছে তো দেখা যাক পাওয়া যায় কিনা সবাই দোয়া করবেন তো এই যে পাহাড়ের মাঝে উঁচু হিমছড়িতে এখন প্রকৃতির অনেক সুন্দর এই যে এখান থেকেও আমাদের সমুদ্র দেখা যায় এবং প্রচুর বাতাস লাগতেছে হ্যাঁ পাহাড়ের উপরে যেহেতু তো অনেকে আসতে তো দেখুন দেখা যাচ্ছে এই যে এখান থেকেও দেখা যায় তো এখানে আসলো একরকম শুটিং স্পটের মতো এখানে বিভিন্ন ছবির শুটিং এখানে করা হয় কিংবা বিভিন্ন গানের তো ওই যে এখান থেকেও দেখা যাচ্ছে দেখুন এখানে আবার একটু বিশ্রামের জায়গাও আছে এই যে আমার আন্টি ছোট আন্টি এই যে অরিন আর মিম্মা অরিন মিম্মা এই যে অরিন হচ্ছে আমাদের আশরাফ মামার মেয়ে একমাত্র মেয়ে আর মিম্মা হচ্ছে আমাদের খালাতো বোন দোলনায় দোল খাইতেছে আর এই যে আমাদের ফাহিম সাহেব ফাহিম হচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে একেবারে ফাহিম না না দেখাইতেছে নেন আবার আপনি এইভাবে ভালো আসে ফ্রন্টে ভালো আসতেছে ফ্রন্টে না তা আমরা আবার লাইভ এসেছি তো এই মুহূর্তে আমরা যে সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে আমরা আবার ব্যাক করছি ধীরে ধীরে এখন এখানে আমার মেয়ে আশরাফি আফরিন অরিন এবং আমার ভাগ্নি মিম্মা এবং পিছনে আছে সিয়াম হ্যাঁ আর এই যে পাশে হলো আর এক ভাগিনা ফাহিম ও তো মাথাটা ঢাইকে বসে দিচ্ছে আমার ছোট বোন এটা বড় ভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আমরা এখন এই জায়গার মধ্যে অবস্থান করছি একটু এগিয়ে গিয়েছি এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এখন নামবো এখন আর কষ্ট হবে না ধীরে ধীরে রিল্যাক্স মনে হবে তা আমরা এই তৃপ্ত যে আমরা এই জয় করতে পেরেছি উঁচু জায়গাটাকে জয় করে আমরা সমুদ্রটাকে একেবারে উঁচু থেকে আমরা দেখতে পেরেছি এখন কক্সবাজারের মধ্যে এই উঁচু থেকে দেখার জন্য অনেক রকমের সিস্টেম তৈরি করা হয়েছে অনেক টাকা আমরা দেখেছি যে ওই কি প্যারাশুটের মাধ্যমে উপরে উঠে সমুদ্রকে উপভোগ করে অত্যন্ত রিক্সি তা আমরা এখানে ওটা যদি এখানে টাকা লাগানি মাত্র 30 টাকা করে টিকিট নিয়ে আমরা অলরেডি এই জয় করতে এসেছি উঁচু জায়গা থেকে সমুদ্রকে উপভোগ করার জন্য আমরা এখানে অবস্থান করছি সুন্দর একটি বাঁশের চালা এটা বাঁশের চালার মধ্যে মানুষ হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যায় তখন
এক পর্যায়ে এখানে না বসে পারে না এবং বসলে অত্যন্ত নিজেকে রিল্যাক্স মনে হয়, ভালো লাগে। একটু রেস্ট নিয়ে আবার তারা চলতে শুরু করে। এভাবে আমরা প্রকৃতিকে উপভোগ করলাম। তো এখন আমাদের লাইভ এখানে আপাতত আমরা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আবার আমরা প্রয়োজনীয় জায়গায় গিয়ে আমরা লাইভে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।